আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় সঞ্জিদা খানম, সিরিয়াল কিলার সঞ্জিদা খানম, যে পশ্চিমবঙ্গ থেকে এসেছে। 2001 সাল থেকে বাংলাদেশে পশ্চিমবঙ্গ থেকে মানুষ আসতে শুরু করে বাংলাদেশকে দখলের জন্য, ভারতের অংশে পরিণত করার জন্য। সেই স্রোতে এই সঞ্জিতা খানম, যার হিন্দু নাম হচ্ছে সঞ্জিতা শর্মা, বাংলাদেশে এসেছেন এবং 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়নে মহিলা এমপি নির্বাচিত হয়েছেন। এখন আসলে এই সঞ্জিতা খানমকে দনিয়া অঞ্চলের মহিলা এমপি, এবং তার যে তখন পোস্টারিং দেখলে সবাই করতো যে এত সুন্দরী মহিলা, বাংলাদেশের মহিলা এমপি, সবাই সঞ্জিদাকে পছন্দ করত। এখন কথা হচ্ছে যে কে এই সঞ্জিদা খানম? আমি তো বললাম যে পশ্চিমবঙ্গের ডাইনি, সে হিন্দু নাম হচ্ছে সঞ্জিতা শর্মা, বাংলাদেশে এসে নাম পরিবর্তন করে সঞ্জিদা খানম করছে। হরকাতুল জিহাদ, যেমন হিন্দুরা হরকাতুল জিহাদ করে, আল্লাহ পাকের বিরুদ্ধে জিহাদ করে, দাড়ি রাখে, টুপি রাখে, মাথায় করে, গায়ে পায়জামা পাঞ্জাবি পরে হিন্দুরা মুসলিম সেজে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, হরকাতুল জিহাদ, যে 1996 সালে পানি চুক্তির পর হয়েছিল, ওই হরকাতুল জিহাদের সময় সঞ্জিদা খানম ওই একই হিন্দু থেকে মুসলিম নাম নিয়ে উনি হরকাতুল জিহাদের সদস্যই ছিলেন। এখন এই সঞ্জিদা খানমের শাড়ি দেখলে কি মনে হয়? ওর যে গায়ের শাড়ি, ওর শাড়ির মধ্যে কয়টা রং আছে? সাদা রং, লাল রং, হলুদ রং, এই তিনটা রং আমি নিলাম। আমি আর নীলটা নিলাম না, কিছুটা নীল যেটা ওটা নিলাম না। এই তিনটা রঙের ব্যাখ্যা হচ্ছে যে সাদা রং তো হাসিনা, যে সাদা কাফনের কাপড়ের, যেটা হিন্দু ধুতি কাফনের কাপড় দুটা মিলে, যেটা যে গণহত্যার প্রতীক, ওই গণহত্যার প্রতীকী। এবং লাল যেটা রক্তাক্ত জনপদ, যে 5ই আগস্টের পর জঙ্গিবাদের সাক্ষী হিসাবে আমাকে হত্যা করা, রাস্তা দিয়ে হাঁটার সময় আমাকে না পেয়ে মিনহাসকে হত্যা করছে, তারপর উন্নয়নের কোলাপস করে, উন্নয়নের ষড়যন্ত্র করে, মানুষকে উন্নয়নে চাপা দিয়ে হত্যা করা, রক্তাক্ত জনপদ করা। তো অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি। পানি চুক্তির বিষক্রিয়া পর্যন্ত হয়েছে, কিন্তু উন্নয়নের বিষক্রিয়া, রক্তাক্ত জনপদ পুরাপুরি হয়নি, কিছুটা হয়েছে। তা আল্লাহ পাক মাফ করছেন। কিন্তু এই সিরিয়াল খানম সঞ্জিদা এবং তার যে দল, যেটা পশ্চিমবঙ্গের মহেন্দ্র সিং কোটা, ইন্ডিয়ান কোটা, সামরিক কোটা, যেটা ইন্ডিয়ান সেনা কোটা, ওদের যে তৎপরতা, তো আল্লাহ পাকের যে গজব বাংলাদেশে চলতেছে, যে এই মহিলার যে শাড়ির রং সাদা দিয়ে তো বললাম যে গণহত্যা বোঝায়, তার যে লাল রং তো রক্তাক্ত জনপদ, এবং যে হলুদ রং যেটা, এটা হচ্ছে সমঝোতা। 2024 সালের নির্বাচনের পরে গণধর্ষণের ঘটনা ঘটছে বিছাহাতির কারণে। বিএনপির রুমিন ফারহানা এবং আওয়ামী লীগের কুত্তাগাদের না, আমরা এমন নেতা চাই যেই নেতা আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে, আমাদের হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তাই না? কারণে আমার দিকে তখন বিএনপির অনেক নেতাই ছিল, তারপর চলে গেছে, ওরা বিছাহাতি নষ্ট করে দিয়ে চলে গেছে। তারপর যে এই যে সমঝোতা, কুত্তাগাদের এবং রুমিন ফারহানার যে সমঝোতা বর্ণমালা নবায়ন স্কুলে, এটা হচ্ছে উনি ছিল, এই সঞ্জিদা খানম ছিল। কারণ উনি তো সেই অঞ্চলের মহিলা এমপি ছিল আগে, তাকে মোটামুটি সবাই চিনি। এখন কথা হচ্ছে এই যে রং বেরঙের সঞ্জিদা খানম, সেও বহু রূপী, বহু রঙের। এই যে দেখেন, সঞ্জিদা খানমকে সবাই পছন্দ করে, সবাই তার প্রেমে পড়ে, হ্যাঁ। কিন্তু আসলে এই সঞ্জিদা খানম বহুরূপী, সে মানুষ হত্যা করে কীভাবে? যে একটা মহিলার প্রেমে পড়ে সবাই, একটা মহিলাকে সবাই ভালোবাসে, আবার সে মানুষ হত্যা করতেছে, এবং সবচেয়ে বেশি মানুষ হত্যা সে করছে। আসলে কয়েকটা সঞ্জিদা খানম আছে, কয়েকটা মেয়েই সঞ্জিদা খানম আছে। একজন তো এমপি নির্বাচিত হয়েছে, পোস্টারিং করে, তার ইন্টারনেটে ছবি দেখা যায়। এই ভিডিওতে যে ছবি দিলাম, সেই ভিডিও সঞ্জিদা খানমের ছবি। এরকম মনে করেন যে একজন, সে মনে করেন যে মানুষকে প্রেমে ফেলে কালা জাদুর মাধ্যমে, কালা জাদু করে মানুষকে প্রেমে ফেলায়, এবং সে কালা জাদুর ওস্তাদ, এবং মনে করেন যে কালা জাদু করে সে মানুষকে বশ করতে পারে, এবং তার ছবি মনে করেন যে রাতের বেলা স্বপ্ন দেখাইতে পারে,
মানুষের দিনের বেলা কল্পনা করলে তার ছবি, সুন্দরী মেয়ের ছবি আসে এরকম, কিন্তু পরে আবার ডিলিংসে যায় আরেকজনে, যায় কথাবার্তা বলে আরেকজন, পরে যখন মনে করেন যে মানুষকে যখন হত্যা করবে তখন আরেকজন সাঞ্জি দেখানো, মানে ডাইনি নাম্বার 1, ডাইনি নাম্বার 2, ডাইনি নাম্বার 3, 2 থেকে 3টে সাঞ্জি দেখানো, তাও বেশ সিরিয়াল কিলিং গণহত্যা করতেছে। আমি নিজে অনেক সময় চিনতে পারি না, আমাকে তো ফলো করে, এই মেয়ে মনে করেন যে আমাকে গত 10-12 বছর ফলো করে ভারতের রয়্যাল এজেন্ট হিসাবে, এবং মনে করেন যে এই যে ধনিয়া এলাকাতে এমপি, তারপর আমি ধনিয়া এলাকা ছিলাম 4-5 বছর, এখন আছে, আমার ঢাকা বাসা ওখানে আছে। এই মহিলা মনে করেন যে আপনার এই যে বহুরূপী কয়েকটা রূপে সে মনে করেন যে মানুষকে বশ করে, মানুষের প্রেমে ফেলায়, তারপর মানুষ হত্যা করে। এবং সানজিদা খানমের এরকম রেকর্ড আছে, তার বহু প্রেমিককে সে মনে করেন যে পলিটিক্যাল টার্গেট নদীর ধারে মনে করেন যে হত্যা করে গাঙ্গে লাশ বসেছে। আল্লাহ পাক এই মহিলার গজব থেকে মাফ করুক, আমি